জানিয়েছে সেরকম একজন শিল্পী নচিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য। আমি অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে মঞ্চে এসে একটি গান পরিবেশন করার জন্য। আপনারা ঠিক যেভাবে সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সমাবেশে এসছেন, আর কিছুক্ষণ পরই আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব এবং শুনব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার আগে আরও একবার অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে মাইক আমার হাতে আছে, মাইক নম্বরটা দেবো, এই যে ট্যাপ দিচ্ছি। এই তো আমার কাছে মাইক আছে, আমি ওটা দেবো। পাঠাবো পাঠাবো দাঁড়াও। শিল্পী নচিকেতা চক্রবর্তীর বাড়ি থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন এসছে, সেই জন্য একটু ব্যস্ত আছে। কিছুক্ষণের মধ্যেই সে মঞ্চে উপস্থিত হবে। আপনারা ঠিক যেভাবে সকাল থেকে সুশৃঙ্খলভাবে এই সমাবেশে জড়ো হয়েছেন, আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরে আমরা বক্তব্য শুনব সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বশেষে যার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং টেলিভিশনের সামনে যারা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। এই তো মাইক, কাগজগুলো কোথায়? আমি তোকে যে দিলাম। আরে দিদির মাইকটা কোথায় রে? দিদির মাইকটা দে না। কোথায় গেল কাগজটা? যেখানে যেখানে খেয়াল রাখবে। দিয়েছে। আমি শুধু অভিষেকের বলবার আগে একটা ঘোষণা করি। আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝন্টু আলী শেখের বাবা, যিনি শহীদ হয়েছিলেন, যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তেহট্টের, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাদরে বরণ করব। বসুন বসুন। আমি বিতান অধিকারীর বাবা এবং মা, তারা যারা পহেলগাঁয়ে তো মারা গিয়েছিলেন, তারাও এখানে এসছেন। আমি তাদের, আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো। আপনারা বসুন, তোমরা বসো না, ওদের দেখতে দাও। হ্যাঁ, আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো। এক সেকেন্ড।
একটা দে। আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের 1 টাকা করে দেওয়া, আমরা 1 লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা 21শে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি। উত্তমটা দোলাকে বলোটা দিয়ে দিতে। মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে তার প্রতিবাদের ভাষা দিয়ে নচিকেতা চক্রবর্তী।